Hello friends, welcome to my another brand new video. Friends, Vivo recently তাদের brand new smartphone launch করেছে যার নাম হচ্ছে VIVO Y95. So friends, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আমি এই ভিডিওতে কথা বলবো Y95 নিয়ে, কি আছে এর বক্সে, কি থাকছে এর কনফিগারেশন, কি থাকছে এর ফোনের স্পেশালিটি। সো ফ্রেন্ডস, আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড ইউনিভার্সিটির সাথে আছে আমি নিয়াজ। তো চলুন শুরু করা যাক। সো ফ্রেন্ডস, আপনারা যে বক্সটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Y95 এর পুরো টোটালি ব্র্যান্ড নিউ ফোন। অ্যান্ড এটার ফ্রন্ট সাইডটা যদি দেখি, ফ্রন্ট সাইডে এই ফোনটার পিকচার দেওয়া রয়েছে এবং পাশে রয়েছে ভিভোর ব্র্যান্ডিং এবং পিছন সাইডটাতে হ্যালো ফুল ভিউ ডিসপ্লে, যেটাকে আমরা অনেকটা ওয়াটার ড্রপ স্ক্রিন নামেও চিনে থাকি। এবং পাশে রয়েছে 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং এই রেঞ্জের মধ্যে 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাই হাইয়েস্ট ফ্রন্ট ক্যামেরা এবং পাশে রয়েছে 4030 এমপিআর ব্যাটারি। সো ফ্রেন্ডস, বাকি আর কিছুই লেখা নাই। এবং আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এবং ফোনটি খোলার পর দেখবেন সেটা হচ্ছে নেবুলা পার্পেল কালার। সো দেরি না করে চলুন, এমনিতেই সামনে ইলেকশন, সো দেরি না করে ডিরেক্ট অ্যাকশনে চলে যাই, ফোনটাকে আনবক্স করে ফেলি। সো আমরা ওপেন করতে যাচ্ছি ফোনের বক্সটি, দেখা যাক কি পাওয়া যায় ফোনটি বক্স করলে। সো ফোনটি ওপেন করার পরই পেয়ে যাবেন আপনি একটি সেকশন, যে সেকশনটি ওপেন করলে আপনি পেয়ে যাবেন সিম এক্সট্রাক্ট টুল এবং সাথে পেয়ে যাবেন কিছু পেপার ওয়ার্কস। সো পাশে রেখে দিই এবং সাথে পাবেন একটি কেসটা খুব দারুণ, আপনার ফোনটাকে আরও আকর্ষণীয় করে তুলবে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার ফোনটাকে স্ক্র্যাচ পড়ার থেকে বাঁচিয়ে রাখবে। সো এগুলো পাশে রেখে দিই, দেন চলে যাই। এখানে একটা আইমি স্টিকার রয়েছে, এটাকেও পাশে রেখে দিই। এখানে রয়েছে স্মার্টফোন, যেটা আমাদের প্রধান আকর্ষণ। স্মার্টফোনটা এখন খুলবো না, স্মার্টফোনটা পাশে রেখে দিই, যেহেতু প্রধান আকর্ষণটা আকর্ষণই থাক, একটু পরেই দেখি। দেন পাবেন এখানে একটি চার্জার, যে চার্জারটা হচ্ছে 5 ভোল্ট 2 এমপিয়ারের চার্জার, যেটাতে আপনি অনায়াসে নর্মাল চার্জ দিতে পারবেন ফোনটাকে। এবং সাথে রয়েছে একটি ইউএসবি কেবল, এটাতেও ইউএসবি টাইপ সি দেখা যায়নি, সো এটাকেও পাশে রেখে দিই, নাথিং স্পেশাল। এবং এখানে হচ্ছে একটা হেডফোন, যাক হেডফোন তো পাওয়া গেল অবশেষে। ওকে, এবার সব কিছু আমরা পাশে রেখে দিই, এবার চলে যাব আমাদের মেন সেকশন স্মার্টফোনে। সো এই হচ্ছে আমাদের প্রধান আকর্ষণ স্মার্টফোন। সো আমরা স্মার্টফোনটাকে বের করে নেই, দেখি স্মার্টফোনটা কীরকম। ওয়াও, সো বিউটিফুল। ফোনটার ডিজাইন যদি দেখেন, ডিজাইনটা সম্পূর্ণ নতুন একটি ডিজাইন এবং এই ফোনটার ডিজাইনটা অনেকটা যদি বলেন ভিভো V11 প্রো যেটা ছিল সেই ডিজাইনটার মতোই। তো কম দামে বেশি দামের ফোনের একটা ফিল পাওয়া যাবে এই ফোনটাতে। সো ব্যাকসাইডটা সম্পূর্ণ গ্লাস শাইনিং, স্ক্র্যাচ পড়বে কি পড়বে না এটা ইউজের পরে বোঝা যাবে। এবং পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট। এবং ফ্রন্ট সাইডটা যদি দেখি, ফ্রন্ট সাইডটা সম্পূর্ণ হ্যালো ফুল স্ক্রিন, যেটাকে বলে হ্যালো ফুল স্ক্রিন ইউজ করা হয়েছে। সো চলুন আমরা দেরি না করে ফোনটাকে বুট করে নিই। শুরুতেই চলে যাওয়া ফোনটা ডিজাইন সেকশনে। ডিজাইন নিয়ে যদি কথা বলতে হয়, অবশ্যই প্রথমে ব্যাক সাইড নিয়ে কথা বলতে হবে। ব্যাক সাইডটা সম্পূর্ণ গ্লসি ডিজাইন এবং খুব ইউনিক লাগে দেখতে। যখন হাতে নেবেন এবং কানে নিয়ে কথা বলবেন দেখবেন একটা প্রিমিয়াম ফিল পাবেন। তো এবার চলে যাব আমরা ফ্রন্ট সাইডটাতে। ফ্রন্ট সাইডটা যদি দেখি তাহলে দেখতে পাবো এটা 6.22 বিগ ডিসপ্লে এবং যার রেজলিউশন হচ্ছে HD+ রেজলিউশন এবং যার PPI হচ্ছে 270 এবং এই ফোনটির অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 19:9, যার কারণে আপনি যখন কোনো ভিডিও প্লে করবেন ফোনটাতে মনে হবে সম্পূর্ণ ডিসপ্লেটাই আপনি হাতে ধরে রেখেছেন। সো এবার চলে যাই আমাদের ক্যামেরা সেকশনে। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে হলে প্রথমে চলে যেতে হবে আমাদের ব্যাক ক্যামেরায়। ব্যাক ক্যামেরাতে সেট আপ করা হয়েছে দুইটা ক্যামেরা এবং যার অ্যাপারচার হচ্ছে একটা 2.2 এবং একটা হচ্ছে 2.4 এবং একটি হচ্ছে 30 মেগাপিক্সেল এবং সাথে রয়েছে 2 মেগাপিক্সেল। সো আমরা এবার ব্যাক ক্যামেরা দিয়ে একটা ছবি তুলে দেখি ছবিটার শার্পনেস কতটুকু আসে। ওকে, সো একটা ছবি তুললাম, ছবি তুলে হালকা জুম করে দেখি। মোটামুটি ভালোই ছবি উঠেছে এবং শার্প ছিল ছবিটা। সো এবার কথা বলবো পোর্ট্রেট ক্যামেরা নিয়ে, যেটা সেকেন্ডারি ক্যামেরা ইউজ করা হয়েছে 2 মেগাপিক্সেল এবং যার অ্যাপারচার হচ্ছে 2.4। সো আমরা একটা ছবি তুলে দেখি লাইভ ফটোতে।
সো আপনি এখানে চাইলে অ্যাপারচার কন্ট্রোলও করতে পারবেন, একটা স্মার্ট অ্যাপারচারের মতো করে, যেটা কিনা সর্বনিম্ন 0.95 থেকে শুরু হবে এবং শেষ হবে 16 অ্যাপারচারে। সো এখানে আপনি ছবি তোলার পরেও কাস্টমাইজ করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরার ছবিটা যদি দেখি, খুব ভালো শার্পনেস ছিল এবং ফ্রন্ট ক্যামেরার জন্য ইউজ করা হয়েছে 20 মেগাপিক্সেল, যেটা কিনা এখনকার সময় এই রেঞ্জের মধ্যে আপনি বলতে পারেন সর্বোচ্চ ক্যামেরার ফোন ফ্রন্টে, এবং যার অ্যাপারচার হচ্ছে 2.0। সো আপনাদের বোঝার স্বার্থে আমি আপনাদের জন্য কিছু ছবি এখানে অ্যাড করে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সের মধ্যেও আপনি গুগল ড্রাইভের মাধ্যমে পেয়ে যাবেন ছবিগুলো। সো এখন চলে যাব সরাসরি পারফরমেন্স সেকশনে। পারফরমেন্স সেকশনের প্রথমেই কথা বলতে হয় ফোনটার প্রসেসর নিয়ে। ফোনটাতে ব্যবহার করা হচ্ছে কোয়ালকমের 439 অক্টা-কোর 1.95। এই ফোনটাতে সর্বপ্রথম কোয়ালকমের 439 প্রসেসর ইউজ করা হয়েছে। সো আপনাদের মতো আমিও কনফিউজড এই ফোনটার পারফরমেন্স কতটুকু বেটার হবে। এই ফোনটা রান করতেছে র্যাম 4GB সাথে এবং যার রোম হচ্ছে 64GB। তার সাথে এই ফোনটা ফানটাচ OS 4.5 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 8.1। সো এই ছিল ফোনটার পারফরমেন্স পার্ট। সো চলুন আমাদের সবার খুব পছন্দনীয় একটি গেম এবং সবচেয়ে পপুলার গেম পাবজি গেম দিয়ে পরীক্ষা করা যাক ফোনটার পারফরমেন্স কেমন। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. সো এবার চলুন আমরা ফেস আনলক স্পিডটা দেখে নিই, ফেস আনলকটা কতটুকু দ্রুত সময় ফেস আনলক করতে সক্ষম হয়। ফেস আনলকটা খুব দ্রুত সময় ফেস আনলক করতে সক্ষম হয়। সো এবার আমরা আমাদের ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি সিস্টেমের যে সেকেন্ড পার্ট ফিঙ্গারপ্রিন্টটা চেক করে দেখি কতটুকু দ্রুত সময় ফিঙ্গারপ্রিন্টটা খুলতে পারে। সিকিউরিটি সিস্টেমের ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট দুইটাই খুব সন্তোষজনক ছিল। সো এবার আমরা কথা বলবো ফোনটার ব্যাটারি নিয়ে। যেহেতু ফোনটার পারফরমেন্স এবং ক্যামেরা এবং বাকি সব কিছু আমরা দেখে ফেলেছি, সবচেয়ে বড় যে সমস্যা হয় চার্জিং ব্যাকআপ। সো এই ফোনটাতে আপনি এইরকম ধরনের কোনো সমস্যাই দেখবেন না, কারণ এই ফোনটার ব্যাটারি এমপিআর হচ্ছে 4030 এমপিআর ব্যাটারি। সো আপনি অনায়াসে ফোনটাতে সারাদিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, আপনি যাই করেন না কেন। এই ফোনটার আরেকটি ভালো দিক হচ্ছে এই ফোনটাতে ট্রিপল স্লটে ব্যবহার করা হয়েছে, যার কারণে আপনি দুইটি 4G সিম এবং একটি মেমোরি কার্ড অনায়াসে এক্সপেন্ডেবল করতে পারবেন, যেটা কিনা আপ টু 256GB পর্যন্ত। সো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট সেকশনে ভুলবেন না। অ্যান্ড অফকোর্স একটা মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে বিলিভ মি অ্যান্ড ট্রাস্ট মি, সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না, একদম ফ্রি। সো সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।